আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ভূতনি ব্রিজ, এ রাজ্যের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। তিস্তা এবং ফারাক্কার পর ভূতনি সেতু নির্মিত হওয়ায় বাংলা বিহারের মধ্যে নয়া দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য কত? মালদা শহর থেকে ভূতনি পৌঁছতে কত সময় লাগে? মালদা শহর থেকে ভূতনি দ্বীপের দূরত্বই বা কতটা? কোন সরকারের আমলে এই সড়ক সেতুটি স্থাপিত হয়েছে? সেতুর নির্মাণ ব্যয় কত? এই সেতু নির্মাণের ফলে বিহারের কোন জেলার সঙ্গে দূরত্ব এক ধাক্কায় কত কিলোমিটার কমে গেছে? আগে ভূতনি দ্বীপে যানবাহন চলাচলে কি কি সমস্যা হতো? এই এলাকায় কটি বিদ্যালয়, কটি থানা এবং জনসংখ্যা রয়েছে? এসবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। আমরা দর্শকদের নিয়ে যাব এবার সরাসরি ভূতনির সামনে নয়া দিগন্ত খুলে যাওয়া জনপদে। পশ্চিমবঙ্গের তিস্তা সেতুর দৈর্ঘ্য 2709 মিটার, ফারাক্কা সেতুর দৈর্ঘ্য 2240 মিটার। সেখানে ফুলহর নদীর ওপর ভূতনি সেতুর দৈর্ঘ্য 1790 মিটার। 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের ঐকান্তিক প্রচেষ্টা এবং রাজ্য সরকারের উদ্যোগে 2889.69 কোটি টাকা ব্যয়ে ফুলহর নদীর ওপর এই সেতুটি নির্মিত হয়। এই সেতুর পাশাপাশি রাজ্য সরকার আরও 42টি প্রকল্প হাতে নেয়, যার সঙ্গে অ্যাপ্রোচ রোড নির্মাণ থেকে শুরু করে আরও বেশ কিছু প্রকল্প, ফলে যার সর্বসাকুল্যে প্রজেক্ট কাস্ট গিয়ে দাঁড়ায় 831.64 কোটি টাকায়। ভূতনি সেতু নির্মাণ 2013 সালে শুরু হয়। 6 বছর সময় লেগে যায় এই সেতুটি নির্মাণ করতে। 2019 সালে এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে বিহারের কাটিহারের সঙ্গে 90 কিলোমিটার দূরত্ব কমে গিয়ে মালদা কাটিহারের দূরত্ব সড়ক পথে গিয়ে দাঁড়িয়েছে 100 কিলোমিটারে। ভূতনি সেতুটি মোট 43টি খুঁটি রয়েছে, সেই সঙ্গে নদীর মাঝে 5টি খুঁটি বর্তমান। ফুলহর হল গঙ্গা নদীর একটি শাখা নদী। এই দুটি নদীর সমান্তরালভাবে ভূতনি এলাকার পাশ দিয়ে চলে যাওয়ায় বর্ষাকালে এই অঞ্চলটি দ্বীপের আকৃতি নিত। মানিকচক এলাকার ভূতনিতে 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, আছে 3টি উচ্চ বিদ্যালয় এবং একটি থানা। এই সেতু নির্মাণের আগে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হতো নদীর পাড়ে। নৌকো এলে তাতে করে রোগী সহ অ্যাম্বুলেন্স চড়ে গিয়ে বিপরীত পারে রোগীদের ফুলহর নামতে হতো। 4 বছর আগে 2019 সালে এই সাপ মোচন ঘটে। ভূতনি এলাকার মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। ভূতনি সেতু দেখতে আগ্রহী মানুষেরা মালদা শহর থেকে 131-এর এ জাতীয় সড়ক ধরে 37.3 কিলোমিটার দূরে মথুরাপুর অতিক্রম করে ভূতনি সেতুতে পা রাখতে পারবেন বলে ভূতনি সেতুর তলায় অতি অবশ্যই দর্শনার্থীরা নেমে প্রকৃতির নির্মল বাতাস গ্রহণ করতে ভুলবেন না। পাখির চোখে ভূতনির সেতুকে দেখতে কেমন লাগে তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে। ভূতনির সেতুর গা ঘেঁষেই রয়েছে বাঁধ রোড। এই সড়কের একদিকে রয়েছে ফুলহর নদী, অন্যদিকে চাষের জমি। ভূতনি সেতু তৈরি হওয়ার আগে কাঁচা সড়ক ধরে মানুষ যাতায়াত করে ফুলহর নদী যেটিতে পৌঁছে দেন। সেখান থেকে নেমে নৌকো করে মথুরাপুরের দিকে গিয়ে উঠতেন। এখনো ছোট ছোট নৌকো রয়েছে যাতে চড়ে মৎস্যজীবীরা মাছ শিকার করেন। 19 সালে সেতু নির্মাণের আগে বড় নৌকোটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে রোজগারের আশায়। বাকি নৌকোগুলি নিয়ে রুজির টানে নিরন্তর ছুটে চলেছেন মাছ ধরার পেশায় নিযুক্ত মানুষ। বর্ষার 3 মাস ফুলহর নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে যায়, অথচ বাকি 9 মাস ফুলহর নদীর আশপাশ এলাকা কি অপূর্ব, কি মনোরম, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বহু আগেই হিমালয় ভ্রমণে গিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, আহা কি দেখিলাম, যা জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যি তা একবার ফুলাহার নদী বক্ষে থাকা নৌকোয় চাপলে অথবা সড়ক সেতুর মাঝে দাঁড়িয়ে নীল আকাশের নিচে বয়ে চলা গঙ্গার এই শাখা নদীটির অপরূপ শোভা দর্শন করলে মনে হয় প্রকৃতি কি অপরূপ সৃষ্টি না করে রেখেছে ফুলাহার নদীর আশপাশ এলাকায়। তবে এই অঞ্চলটিতে রূপ লাবণ্য যেমন রয়েছে, ঠিক তেমনি ফুলাহারের গ্রাসে বাড়িঘর বিলীন হয়েছে বহু মানুষ। গবাদি পশু ভেসে গিয়েছে এই নদীর জলের তোড়ে, তাই তার খবর আর কে রাখে? এবারে প্রত্যাশিতভাবেই প্রশ্ন, কৌতূহলী মানুষেরা কিভাবে পৌঁছবেন ফুলাহার নদীর সেতু দেখতে? ইংরেজ আমলে গড়ে ওঠা মালদা শহর থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরেও পৌঁছানো যায় প্রকৃতি ঘেরা ভূতনি সেতুর ওপর দিয়ে ভূতনি গ্রাম পঞ্চায়েতের মানুষের বাসস্থানগুলিতে। তবে স্বাধীনতার পর কংগ্রেস গভর্নমেন্ট তো বটেই, বামফ্রন্ট সরকারের 34 বছরের রাজত্বকালেও এই সেতু নির্মিত হয়নি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2 বছরের মাথাতেই এই সেতু নির্মাণের কাজটি হাতে নিয়েছিল, যা 2013 সালে নির্মাণ কাজ শুরু করে 2019 সালের উদ্বোধন করেও দেখিয়ে দিয়েছে বর্তমান শাসক দল। এই কারণে মানিকচক এলাকায় তৃণমূল সরকারের ভোট ব্যাংক আজও অটুট। কলকাতা কিংবা কোচবিহারের মানুষ মালদহ শহরে পা রেখেই প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করতে অনায়াসেই ছুটে যেতে পারেন ভূতনি ব্রিজ এলাকায়। কথা বলতে পারেন কলকল শব্দে বয়ে যাওয়া ফুলাহার নদীর কানে কানে। কেন সে আজও অনন্ত যৌবনা? কেন সে সত্যিই অপরূপা? উত্তর মিললেও মিলতে পারে। তাবিজ কবজ বিক্রেতাদের কথা বলা যায়, বিফলে মূল্য ফেরত। মালদার ভূতনি সেতু এবং তার আশপাশ এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।